হ্যালো ব্রিয়ান, আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম। সরকারি বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ হবে। দমকল বিভাগে প্রায় 1000 কর্মী নিয়োগ করবে। ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে সরকারি দপ্তরে নিয়োগ হবে। আপনারা বাড়ি তৈরি করার জন্য টাকা দেবে সরকার, মন্ত্রিসভায় অনুমোদন করেছে। এ ব্যাপারে কি বলেছে সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিওটা আপনি যাতে প্রথমেই পেয়ে যান। কি বলেছে দেখুন, প্রায় 1500 পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দমকল দপ্তরের 1000 ফায়ার অপারেটরের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দমকল বিভাগে 1000 পোস্টে নিয়োগ করা হবে। রাজ্যে দমকলের সংখ্যা বাড়ছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা। এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে জলসম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া সাংবাদিকের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের BLRO সহ অন্যান্য জেলা অফিসগুলিতে 427 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়ে এদিন ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে বিভিন্ন সরকারি অফিসে 427 জন। আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে প্রায় 26টি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও আপনার নিয়োগ হবে, তার জন্য 26টি পদ সৃষ্টি করা হয়েছে। কলকাতা পুরসভার অধীনে 9 জন সরকারি কর্মী নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়াও এবার থেকে আর ডোম শব্দটি ব্যবহার করা হবে না বলেও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, মানবিক মুখ্যমন্ত্রী চান না যে ডোম শব্দটি আর ব্যবহার করা হোক, তাই তাদের সম্মান দিতে এবার থেকে সৎকার কর্মী নামে ডাকা হবে। মানে এতদিন যে পোস্টটা ছিল ডোমের পোস্ট, বিভিন্ন রকম পৌরসভাতে বা সরকারি পোস্ট ছিল ডোম, সেটা ডোম বলে ডাকা হবে না, তাদেরকে সৎকার কর্মী বলে ডাকা হবে, তাদের সম্মানার্থে, মানে তাদের সম্মান জানাতে। রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য এদিনের মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রায় 50,000 কর্মী এবং পেনশন প্রাপকরা এবার থেকে রাজ্য সরকারের বাকি কর্মীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন। মানে এতদিন পঞ্চায়েতে যারা চাকরি করে তারা হেলথ স্কিমের কোনো সুবিধা পেত না, কিন্তু সরকারি কর্মীরা, রাজ্য সরকারি কর্মীরা সব রকমের হেলথ স্কিমের সুবিধা পেত। এবার পঞ্চায়েত কর্মীরাও সেই সুবিধাটা পাবে, ফলে তারাও এবার থেকে 1.5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। মানে সরকারি কর্মীরা 1.5 লাখ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতেন, এবার পঞ্চায়েতের কর্মীরাও সেটা পাবেন। চিকিৎসার খরচ 1.5 লক্ষের বেশি হলে তা রাজ্য সরকার খতিয়ে দেখে পরিশোধের ব্যবস্থা করবে। আবার জেলায় নিযুক্ত পঞ্চায়েত দপ্তরে ইঞ্জিনিয়ারদের এবার অন্যান্য জেলাতেও বদলি করার নয়া নীতি আনছে রাজ্য। মানে পঞ্চায়েত দপ্তরে যে ইঞ্জিনিয়াররা থাকে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হবে, সেটা বলা হচ্ছে। যার ছাড়পত্র মন্ত্রিসভা এদিন দিয়েছে। এতদিন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা চাকরি জীবনে পুরোটাই এক জেলায় কাটিয়ে দিতেন। স্বচ্ছতা বজায় রাখতে এবার তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টার পাশাপাশি 1.20 লক্ষ টাকা দেওয়ার বিষয়টিতেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। মানে 1,20,000 টাকা আপনারা পেয়ে যাবেন বাড়ি তৈরি করার জন্য। তাহলে আপনারা প্রিপারেশন নিতে শুরু করে দেন চাকরির জন্য। বিভিন্ন দমকল বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর দমকল বিভাগে নিয়োগ হবে এবং ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ হবে, এবং সরকারি যে হসপিটাল আছে সেখানেও আপনাদের নিয়োগ করা হবে। তার জন্য যে যার যোগ্যতা অনুযায়ী আপনারা প্রিপারেশন শুরু করে দেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।